বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নাম্বার সূরা। এত সূরার নাম মনে থাকবে না, 3 তো মনে থাকবে। 3 নাম্বার সূরাতে আয়াত নাম্বার 81। 3 নাম্বার সূরার 81 নাম্বার আয়াত মনে থাকবে তো? জি। কি আছে ওই আয়াতে একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। মহান আল্লাহ পাক 1,23,999 জন নবীগণকে একত্রিত করে স্বয়ং আল্লাহ পাক ওই মেহফিলের সভাপতি হয়ে আমাদের নবীর আগমনের বক্তব্য রেখেছে। আজকে শ্রোতা হলেন হরিশপুর গ্রামবাসী, বক্তা হলো আমিনুদ্দিন, আলোচনা যার হবে তিনি রাহমাতাল লিল আলামিন। ঠিক নেই আব্বাজি আমার? এই রূপ ভাবে ওই দিন আলোচনা করেছেন রব্বুল আলামিন। শ্রোতা ছিলেন নবী। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, স্মরণ করো এই দিনের কথা যেদিন আল্লাহ পাক নবীগণকে একত্রিত করে যাদেরকে কিতাব দিয়েছেন, হিকমত প্রদান করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, তো ওই নবীদের মাঝে তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল, ওই রাসূলের প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। বোঝা গেল আমার নবী পাকের আগমনের কথা, মিলাদ পাকের কথা আলোচনা করা কোন বেদাত কাজ নয়, আল্লাহ পাক নিজে করেছে। ফেরেশতারা ওই দরবারে ওইখানে উপস্থিত ছিলেন 1,24,000 পয়গম্বর, কিন্তু উপস্থিত ছিলেন একজন বাদে তার আলোচনা 1,23,999 জন নবী একত্রিত। যে নবীর আলোচনা করা হয় ওই নবী হলেন আমাদের নবী। আল্লাহ পাক বললেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা ওই নবীর উপরে ঈমান নিয়ে আসবে। সব নবীরা ঈমান নিয়ে এলেন। এই জন্য আদমকে সফিউল্লাহ বলা হয়। আদম নবীর উম্মত বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। উম্মতগণ এইরকম কলেমা পড়েছেন, কিন্তু আদম নবী নিজে কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রূপে সব নবীরা একই কলেমা পড়েছেন। এই যুবকেরা আমার, উম্মতের কলেমা ছিল ভিন্ন, কিন্তু নবীদের কলেমা ছিল এক। যেটি আমাদের কলেমা ওটি হলো নবীদের কলেমা। হে বাবা, আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা তার প্রতি ঈমান নিয়ে আসবে। সব
সব নবীগণ বলেছিলেন হ্যাঁ আল্লাহ আমরা ঈমান নিয়ে এলাম, আমরাও বলি ঈমানদার, তাই আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল নবীদের যেটা কলেমা আমাদের সেটা কলেমা নাকি? আব্বাজি আমার লম্বা চওড়া বক্তব্য ওই ধারে আমি যাব না। আসুন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জগতের বুকে পাঠাবেন। এই যুবকেরা আসমান ও জমিনে তর্ক শুরু হয়েছে। আসমান বলে আমি ধন্য, জমিন বলে আমি ধন্য। এই যুবক সোনামানিকেরা এই জন্য বলা হয় আরশ ফরশ মে থি গুফতগু मैं बड़ा हूँ या है बड़ा तू। আকাশ বলে আমি বড়, জমিন বলে না আমি বড়, দুজনে। আর সমানে আকাশ, फर्श माने जमीन। अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله আব্বাসি আমার সোনা মানিক নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই আগমন করার পূর্বে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আপনাকে না হুর গেলেমানদেরকে পাঠিয়ে দিয়েছে। এই হুর গেলেমানরা তোমরা চলে যাও। হে বাবাজি আমার, হুর গেলেমানদের ভিতরে একজন তাদের আপনার মালিকা কিছু হুর এসেছে, তাদের আপনার কিনা সুন্দর করে একটা নূরের ঝোলা তাদের কাছে রয়েছে। আমেনা বলেন কে আপনারা কারা? বলে আমরা হলাম জান্নাতি হুর। কেন এসেছেন? বলে আমাদের মালিক আসতেছেন, তার জন্যই নূরের ঝোলা খানা। এই যুবক সোনামানিকের এমন সামাতে আপনার কিনা হুর গেলে মানদের মালিকা এসেছে। এই মালিকার নাম কিতাব বলতে চাচ্ছে লাবা। কি নাম বললাম? লাবা, লাম আলিফ বা হা, লাবা। ইনি হলেন যত জান্নাতি হুর আছেন তাদের ভিতরে সকলের শ্রেষ্ঠ এবং সকলের মাল, সকলের শ্রেষ্ঠ, তাদের মধ্যে রাজা। কত বুঝতে পারছেন? তার নাম কি বললাম? লাবা। আব্বাসি আমার সোনামানিকেরা হযরত আম্মা আমিনা বলেন কি ব্যাপার, আপনারা কি বলতে চাচ্ছেন? বলে আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আমাদের যিনি সর্দারিনী তিনি আসতেছেন মালিকা, জান্নাতি হুরুদের মালিকা, তিনি আসবেন এই নূরের ঝোলাতে ঝুলবেন। তাই আমরা নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে তিনি উপস্থিত হয়ে গেলেন। এমন সব হুরগণ বলছেন ও আমাদের মালিকা, আপনি ঝোলাতে কেন আপনার কিনা ঝুলছেন না, কেন আপনি বসছেন না? ওই মালিকা উত্তর দেয় হুরেরা আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করবেন, আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করবেন। আমি হুরুদের মালিকা, তার তাজিমের জন্য, সম্মানের জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। কারণ তিনাকে সৃষ্টি না করলে আমি হুর গেলেমানদের মালিকাও দুনিয়ায় সৃষ্টি হতাম না। কথা কি বোঝা যাচ্ছে? হুরেরা পর্যন্ত আনন্দিতা। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার থেকে এমন করে আপনার ঘরের ভিতরে এসে গিয়েছি, নূরময়, নূর নূর নূর, আলো আলো আলো। হে বাবাজি আমার সোনামানিকেরা, আল্লাহ পাকের নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। ওয়াক্ত হলো সুবহ সাদিক। হে বাবা, বারি রবিউল আউয়াল সোমবার দিন নবী আমার দুনিয়ার জমিনে এসেছেন, না রাত না দিন। আম্মা আমিনা আপনি কি বুঝেছেন? আম্মা জান বলছেন আমি দেখতে পাই
আমার সন্তান দুনিয়ায় যখন আগমন করেছেন তার নূরের জ্যোতিতে মাশরিক থেকে মাগরিব আমি নিজ চোখে দেখেছি। এই জন্য তো আম্মা আমিনা আপনি আজ কি দেখেছেন? বলে শুধু তাই নয়, আমি আমার থেকে খারাজান নূর, আমার থেকে একটা নূর বেরিয়ে গেল, নূরটা বেরিয়ে গেল। হে বাবাজি আমার, এমন সমাজে দেখতে পাই তার মাথার চুলগুলো আছড়ানো রয়েছে, চোখে সুরমা লাগানো রয়েছে, আর দেহ থেকে মৃগ নাভির সুঘ্রাণ, কস্তুরী সুঘ্রাণ বার হচ্ছে। বাবাজি আমার নাভি কাটা হালাতে আর নাভি থেকে পা পর্যন্ত ঢাকা হালাতে সন্তান পড়ে রয়েছে, আর মোবারকবাদ আসতেছে। আমনা মোবারক মোবারক মোবারক, ধন্য ধন্য আল্লাহ রাসূল দুনিয়ায় আগমন করেছে। এজন্য গজলে বলা আছে, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গাছ, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মা আমিনা বলেন, মাশরিক থেকে মাগরিব আমি দেখতে পাচ্ছি। মাশরিক থেকে মাগরিব মানে এখানকার কথা। কত নদী নালা গাছপালা পাহাড় পর্বত ভেদ করে আমাদের নবীর নূরে সব দেখতেছেন। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। সামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। নবীর তুলনা নাই, তুলনা হবে। নবী দুনিয়ায় আগমন করেছেন, হাত ছিল এমন ভাবে ধরা। নবী বুঝাতে চাচ্ছেন আমার উম্মত দুনিয়ার খাজানা নয়, এহ জগৎ পরজগতের দো আলমের খাজানা আল্লাহ আমার মুঠোর মধ্যে দিয়েছেন। মাথা সেজদায় রেখেছেন। এই কারণে অন্য নবীদের যুগে এক জায়গাতে নামাজ হতো, অন্য জায়গায় হবে না। আমাদের প্রত্যেক গ্রামে দু তিনটে করে মসজিদ, নাকি বল? কিন্তু ওই সব নবীদের যুগে সব ঘুরে এক জায়গায় আসতে হবে, অন্য কোথাও নামাজ হবে না। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কতদিন কার শুরুর থেকে। এখন আমাদের নবী যখন দুনিয়ায় এসেছেন মাথা সেজদাতে রেখেছেন, রেখে জগৎবাসীকে বুঝাতে চাচ্ছেন আমার উম্মতান তোমরা চিন্তা করো না, আজ থেকে তামাম দুনিয়া আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। জায়গা পরিষ্কার হলেই, জায়গা পাক হলেই সেখানে আল্লাহর ইবাদত করা যাবে। তাহলে উম্মতের জন্য শুভ সংবাদ। মাঠে আমরা নামাজ পড়ি না গো, ময়দানে নামাজ পড়ি না, মসজিদেও পড়ি, সবই মসজিদ। কার ওসিলা না, আল্লাহর ওসিলা না, নবীর ওসিলা। দেনেওয়ালা আল্লাহ,
আর ওসিলা রাসূলুল্লাহ নাকি? তা ওসিলা কার? নবী পাকের। যখন কেউ জিজ্ঞাসা করে ওসিলা কার, তো বলতেন নবী পাকের। আজ নবী যদি না আসতেন তাহলে এই মসজিদও আজ হতো না। আচ্ছা, আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলি, আমরা বা আপনারা যারা নামাজ পড়ে কোন দিকে ফিরে পড়েন? পশ্চিম দিকে, তাই না? কেন পড়ি? ওদিকে কাবা আছে। কি আছে? কাবা। কিন্তু কাবা তো মূর্তিদের আড্ডা ছিল, ঠাকুর থাকতো এক আটটা না তো 360। তাহলে যে কাবার দিকে, সেটা তাহলে মূর্তি থাকা মানে অন্য প্রভুর মানে উপাসনা হতো, আল্লাহর হতো না। তাহলে ওই কাবাকে নাপাক থেকে পাক করেছেন যিনি, আমাদের নবী তিনি। আরো বলি, এই কাবার দিকে ফিরে কিন্তু আগে নামাজ হতো না। অন্য অন্য নবীরা, এমনকি আমাদের নবী পর্যন্ত কোন দিকে ফিরে নামাজ পড়তেন জানেন? বাইতুল মাকদাস, আমরা যেটা চলতি ভাষায় বলি বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম। যদি আল্লাহ পাক কখন আপনাদেরকে মদিনাতে নিয়ে যায়, আপনি যাবেন, গিয়ে দেখবেন একটা মসজিদ আছে, তার দুটো কিবলা। এখন যেটা এটা, আর একটা একদম পূব দিকে। বুঝতে পেরেছেন? যাকে বলা হয় মসজিদে কিবলা তাইন, মানে দুই কিবলা বিশিষ্ট মসজিদ। কথা বুঝতে পেরেছেন? দেখবেন এখনো আছে। আমার মোবাইলে অন্তত 6000-এর মতো ছবি, খুঁজে বের করতে হবে, আমার ছবি তোলা আছে। আমি চোখেও দেখে এসেছি। এখন বিষয় হলো যে কাবা আগে তো ঠাকুরদের ঘর, মূর্তির ঘর, তাহলে এটাকে কিবলা হলো কিভাবে? আদম পয়গম্বর থেকে হে বাবাজি আমার, আমাদের নবী পর্যন্ত নবী আগে নামাজ পড়তেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। কাফেরেরা এমনকি অমুসলিমেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি নবী হন তাহলে আপনি আলাদা দিকে নামাজ পড়বেন। আমাদের ধর্মের গুরুদেবেরা যেদিকে ফিরে উপাসনা করেছে, আপনি ওই দিকে ফিরে করতেছেন কেন? আপনাকে এই দিকে ফিরে তো ফেরা দরকার। এই জন্য দেখবেন আমাদের এলাকার মুসলিম যারা, তারা পূব দিকে ফিরে উপাসনা করে। আছে না? দেখেন এখনো করে, পূব দিকে ফিরে। ও বাবাজি আমার, কাফেরেরা বলতে চায় আপনি যদি নবী হন তাহলে আপনার কিবলা আলাদা হবে। একদা আমার আপনার নবী নামাজ 4 রাকাতের নিয়ত করেছেন। হে বাবাজি আমার, 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে। আমার আপনার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়তেছেন। যুবক আমার, নবী পাক এক এক করে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার বন্ধু বারবার আকাশের দিকে তাকায় কেন? আল্লাহ তো জানেন, তবু জিবরাইলকে কেন পাঠিয়েছেন? জগৎবাসী যেন মনে না করে হাবিব আমার কিছু জানে না। এখন আপনারা বলেন, আল্লাহ বলছেন জিবরাইল দেখো আমার হাবিব কেন তাকাচ্ছেন। কোরআন বলছে, আমি কোরআনের আয়াতটি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء। নবী আমার সামামান আসমান আকাশের দিকে বারবার তাকাচ্ছে। এই আয়াতের ব্যাখ্যাতে বলা হয়, বারবার যখন নবী আমার তাকাচ্ছে, আল্লাহ পাক বললেন, আয় আমার জিবরিল যাও, কি ব্যাপার, আমার হাবিব কেন তাকায়? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসটা যদি কিবলা না হয়ে কাবা কিবলা হয়ে যেত, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হাবিব
আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীদের কিবলা হয়েছে। আমি আল্লাহ যেটা চেয়েছি, কিন্তু তুমি কালিমুল্লাহ নও, তুমি সফিউল্লাহ নও, তুমি নাজিউল্লাহ নও, তুমি আমার হাবিবুল্লাহ, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কোন নবীর আলোচনা করছি? আরে যিনি খুশি তো আল্লাহ খুশি নাকি? আল্লাহ পেতে গেলে নবীর দরকার না নাকি? না নবী না পেলেই আল্লাহ পেয়ে যাবে? আচ্ছা, নবী যে দরকার আল্লাহ পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহর দয়া পেতে গেলে কার দরকার? নবী। অনেকে নবীকে ওসিলা করে, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। আচ্ছা, আমি কোরআন হাদিসের বাইরে কি কোনো কথা বলে যাচ্ছি? কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন তারা ইত্তেবা করে, আপনার যেন তারা অনুসরণ করে। আয় আল্লাহ নবীর অনুসরণ করলে কি হবে? ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। নবীর ইত্তেবা করলে কি হবে? আল্লাহ আর কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, জিন্দেগি গুনাহ maaf করে দেবে। কথা বোঝা যাচ্ছে আমার? অসুবিধা নেই তো? আব্বাসি আমার বুঝে নিতে হবে, তাহলে আল্লাহ পাকের নবীর অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন, maaf করে দিবেন। এখন পৃথিবীর জমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কাবা কিবলা বানিয়ে দেন। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 2 রাকাত হয়ে গেল, আর 2 রাকাত বাকি আছে। আমার দোস্ত যে হালাতে আছেন, ওই হালাতে মুখ ফিরানো কাজ আপনার, আর কাবাকে কিবলা করা কর্ম আমি আল্লাহ। এই যে কাবা আগে কিবলা ছিল না, কিবলা কাবা হয়েছে তো আমাদের নবীর ওসিলায়। আপনি নবী কি চিনলেন না? শুধু মনে করেছেন নবী আমিনার কলিজার টুকরা, আব্দুল্লাহর বেটা, উনি ওনার ওসিলায় কোরআন পেয়েছি। আপনি জানেন নবী শান কত? যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন, এমন কি কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ হবে না। যদি বলেন মৌলভী সাহেব কেমন করে? আরে বাবা, গাছ থাকলে তো আল্লাহকে ডাকে, পাথর থাকলে তো আল্লাহকে ডাকে। পাথর তো নাই, গাছ তো নাই, পশু পালে কিছুই তো, জীব জানোয়ার তো নাই, সব ধ্বংস, বাকি আছে শুধু আল্লাহ। আল্লাহ তো নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আল্লাহ কি করেন? আল্লাহ দরুদ। জন্য নবী না হলে আল্লাহ পাওয়া সম্ভব নয়। আমাকে কিবলা রূপে পেয়েছি, এটা তো মূর্তিদের থাকার ঘর। একাত্রা নাকি 360টা মূর্তি এর মধ্যে কাবার মধ্যে ছিল, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি। এই কাবাকে কিবলা বানিয়েছেন আমাদের নবী, সে নবীকে বুঝুন। এখন বাবাজি আমার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরী আগমন করে আনন্দ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, এ জিবরাইল আমিন যাও 3খানা পতাকা লাগাবে, 3খানা ঝান্ডা লাগাবে, একটা ঝান্ডা মাশরিকে, আর একটা মাগরিবে, আর একটা ছাদের উপরে। আমার হাবিব আগমন করবে, হাবিবের নামে ঝান্ডা উড়বে। এখন ঝান্ডা লাগালে বেদাত বলে, কি বলে? বেদাত। এই পতাকা কেন লাগাবা? এই পতাকা আমরা লাগাইনি,
আল্লাহ লাগিয়েছেন। যদি বলেন কোন কিতাবে আছে, আমি আপনার হাত জোড় করে বলবো বাবা, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া বাবা, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 299। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার হাবিব দুনিয়া আগমন করবে, তিনখানা পতাকা জগতে লাগিয়ে দাও। কোন কিতাব বললাম? আল বিদায়া ওয়ান নিহায়া, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 299। যদি না থাকে আমাকে ধরো, আর যদি থাকে তাহলে তুমিও করো। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আরো একটু বলি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী জমিন আল্লাহ পাক নিয়ামত করে পাঠিয়েছেন। এত বড় নিয়ামত, আমার আপনার নবী পাকের মতো নিয়ামত আজ জগতে নাই। এবার আপনি বলবেন নবী পাকের আগমনে আনন্দ করতে হবে, কোরআন শরীফে আছে। আমি এগুলো বলতেছি কেন জানেন? এখনকার আমাদের ঘরে ছেলেরা ইউটিউব দেখে মুক্তি হয়ে গেছে, ইউটিউব দেখে মুক্তি ইউটিউবের হইয়ে তারা এখন আর মানে, তারা বলে কোরআন শরীফে আছে, কোরআন শরীফ হলো নবীর আগমনে আনন্দ করা যাবে কি না, আল্লাহ যদি বলেন করব, আল্লাহ যদি না বলেন করব। আয় আল্লাহ আপনি বলুন, নবীর আগমনে আনন্দ করতে হবে কি না? আল্লাহ পাক 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আয় নবী আপনি বলে দিন, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত পেয়ে যেন সবাই আনন্দিত হইয়া যায়। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা মানবেন। আমি যদি খারাপ হতে পারি, যদি না থাকে আমাকে ধরো, আর যদি থাকে তা তুমিও করো। বেদাত বলার কোনো সুযোগ নাই। যুবকরা আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমার নবী দুনিয়ায় আগমন করবে। জিবরিল হে 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও, মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও, আজরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে চলে যাও। হে বাবা জামাত 4 লক্ষ ফেরেশতা নিয়ে জগতের বুকে এসেছেন আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে। বাবা ফেরেশতারা আপনার মিছিল করতেছেন। আমাদের যদি গ্রামে ভোট দিয়ে মেম্বার বানায়, তার নামে মিছিল হয়, প্রধান হলে তার নামে মিছিল হয়। তৃণমূলের মেম্বার হয়েছে, তার নামে মিছিল হয়নি? আপনাদের পঞ্চায়েতের প্রধান, তার নামে মিছিল হয়নি? তো সামান্য গ্রামের নেতা, পঞ্চায়েতের নেতা, তার নামে যদি মিছিল হয়, তো সমস্ত জগতের শ্রেষ্ঠ নেতা আমার নবীর নামে মিছিল করলে বেদাত হয়? হ্যাঁ, তবে শরিয়াতের খেলাফ কাজ যেন না হয়। অনেকে ডিজে বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, মদ খাচ্ছে, কি করছে, এগুলো করা যাবে না। শরিয়ত মোতাবিক করতে হবে। তার মানে অনেকে জালসা দেয়, আবার মেলা, মেলায় ঘোরাঘুরি খারাপ না ভালো? ছেলে মেয়ে আবাদ মেলামেশা ভালো না খারাপ? তাহলে এই মেলাটা খারাপ, জলসা কি খারাপ? এখন কেউ যদি বলে জালসা দেওয়াই যাবে, ভুল করে। বলতে হয় মেলা দেওয়াই যাবে নাকি? তাহলে শরিয়ত মোতাবিক নবীর জুলুস করা এটি হাদিস থেকেই প্রমাণিত, কিন্তু শরিয়তের খেলাফ করে নবীর দিবসে জুলুস করা, মিছিল করা শরিয়তে জায়েজ। কথা বোঝা যাচ্ছে না? যায়নি? বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যান। এই জন্য গজলে বলা, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বল। কত আবিদ নষ্ট করেছো তোমার মেম্বারের জন্য, একবারও হারাম বেদাতের ফতোয়া দাওনি। আর আমার নবী দিবসে জুলুসে ব্যয় করলি হারামের ফতোয়া কোথায় পেয়েছো?
কেন মেম্বার তোমাকে একটা ঘর দেবে তাই, প্রধান তোমাকে একটা ত্রিপল দেবে, ঘর দেবে সেই লোভে? কিন্তু আমার আল্লাহ বলেছেন যদি তোমরা আমার নবীর আগমনে আনন্দিত হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি দান করব। আল্লাহর প্রাইজ তোমার নজরে লাগলো না, আর মেম্বারেরটা তোমার নজরে লেগে গেল, আর বললেই আমিনুদ্দিন খারাপ, বললেই আমিনুদ্দিন খারাপ। যুবক খেয়াল করেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বল, বোঝা গেল? আমি প্রত্যেকটা দলিল আপনাদের বলতে পারি। চলুন আগিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। হযরত খাজা আব্দুল মুতাল্লিব, ইনি আমার নবীজির দাদু। ইনি কে? দাদু, ইনি কাবার মুতাওয়াল্লি। হঠাৎ দেখেন কাবা ঝুঁকে গেছে। প্রথম গজলে বললাম না, সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। বলিনি? খাজা আব্দুল মুতাল্লিব বলেন, আমি যখন কাবার মুতাওয়াল্লি, হঠাৎ কাবাটা দেখি আমেনা ঝুঁকির দিকে ঝুঁকে গেছে, তুলতে রয়েছে। আমরা ঝুঁকি কাবার দিকে, কাবা ঝুঁকে আমার নবীর দিকে। আমাদের নবী হলেন কাবার কাবা, নবী হলেন কাবারও কাবা। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যাই হোক না কেন আরো একটু এগিয়ে যাই। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত মনে দরজার সম্মুখে গিয়ে হাজির হয়ে গেছে। ওগো আমার বৌমা আমেনা, দাদু ভাই জন্ম নিয়েছি, আনন্দের সংবাদ শুনতেছি, দরজাটা খোলো, আমি একটু কোলে নেব, দাদু ভাইকে একটু চুমু খাবো, কারণ আমি বেটা হারিয়েছি। আমার দাদু ভাইকে পেয়ে আমার বেটা হারানো ব্যথা দূর করে নেব। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা না ভিতর থেকে বলতেন, আব্বুজি 3 দিন পর্যন্ত আপনার নওয়াসাকে কেউ দেখতে পাবে না, আব্বু 3 দিন পর্যন্ত কেউ দেখতে পাবে না। সোনা মানিকেরা, আব্দুল মুতাল্লিবের আর সহ্য হয় না গো, দরজাটা ঠেলে দিতেছেন, আর যেই না দরজাটা ঠেলতেছেন সঙ্গে সঙ্গে কেউ নাই, কে যেন একটা ধাক্কা দিয়ে দিয়েছে। আব্দুল মুতাল্লিব নিজে পড়ে গিয়েছেন, বেহুশ হয়ে গিয়েছেন। বাবা 3 দিন বেহুশ হয়ে পড়েছিলেন। এলাকার মানুষেরা এসে আব্দুল মুতাল্লিবকে উঠিয়েছেন, পানি টানি দিয়ে হুঁশ ফিরিয়েছেন। খাজা আব্দুল মুতাল্লিবকে জিজ্ঞাসা করে কিভাবে কি হলো, উনি তো কিছুই বলতে পারছেন না। আব্বা আমার গায়েবে একটা আওয়াজ আসতেছে, আয় আব্দুল মুতাল্লিব, তুমি যদি তোমার দাদু ভাইয়ের নামে তুমি যদি আকিকা না করো, তোমার জবান খুলবে না। কিতাবের ভিতরে বর্ণিত আছে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7 দিনের দিন আপনার কিনা আকিকা করেছিলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আব্দুল মুতাল্লিবের জবান খুলে গিয়েছিল। আপনি হয়তো বলবেন, আমিনুদ্দিন ভাই, আমাদের সন্তান জন্ম নিলেও আকিকা দেয়, নবী পারও আকিকা হয়েছে, অসুবিধা আছে? ছেড়ে দেব? তাহলে কি বোঝা গেল? আমাদের সন্তানের আমরা আকিকা করি না, নাতিপুতি সন্তানের শো করি না, আমরা করি বাচ্চার সুস্থতা কামনার জন্য। আল্লাহ জীবের বদলে জীব, রক্তের বদলে রক্ত, গোস্তের বদলে গোস্ত, হাড্ডির বদলে হাড্ডি, চুলের বদলে চুল। আল্লাহ তোমার রাস্তা সাদকা করলাম, আমার সন্তানকে তুমি সুস্থ সালামতে রাখো, রোগ থেকে মুক্তি দাও, করি না এই আশায়। কিন্তু আমার নবী পাকের আকিকা হলো কেন? তাহলে তো নবী আমাদের মতো নাকি?
আব্বাজি আমার এখানে সংক্ষিপ্ত উত্তর হলো এটাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আকীকা দিয়েছেন, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা আমাদের বাচ্চাদের আকীকা দেই আল্লাহর দয়া এবং নবীর দয়া পাওয়ার জন্য। ও জওয়ান যুবকেরা, এমনি করে আপনার কিনা দিন যায় রাত আসে। ও বাবা আমার সোনা মানিকেরা, দেখা গেল খাজা আব্দুল মুত্তালিব আমার নবীজিকে নিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। এলাকার মানুষেরা বলতে যাচ্ছে, আব্দুল মুত্তালিব এত সুন্দর বাচ্চা তো আমরা জীবনে চোখে দেখিনি, এই বাচ্চার চেহারা থেকে তো নূরের জ্যোতি বার হচ্ছে, এই বাচ্চা তো পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। বাবা আমার কস্তুরী সুঘ্রাণ পুরো মক্কা নগরে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত। হে বাবাজি আমার, যাই হোক না কেন অনেক কথা। খাজা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে, আপনার তায়েবা নগরে ওনার বাড়ি, বনি সাদ বংশের মানুষ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন যে একজন আপনার কিনা পাহাড়ি অঞ্চলে উনি বেড়াতে চলে গিয়েছেন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল পাহাড় থেকে ঝর্ণা নেমে নেমে আসতেছে। নিজেকে পিপাসিত মনে করে হাতে করে পানি উঠিয়ে নিয়েছে পান করবেন বলে, হঠাৎ করে পিছন থেকে একটা কি যেন ধাক্কা দিয়ে পানিটাকে ফেলে দিয়েছে। মা আমিনা ঘরের ভিতরে, মা হালিমা ঘরের ভিতরে শুয়ে বলছেন, ওগো কে আপনি, আমার পিপাসা মিটাতে দিলেন না কেন? একটা আওয়াজ ভেসে আসতেছে, হালিমা তুমি বড় অভাবী মানুষ, তুমি বড় গরিব মানুষ, সংসার বড় কষ্ট করে চলে। মক্কা নগরে একটা বাচ্চা আল্লাহর রহমত অবতীর্ণ হয়েছে, যদি তাকে তুমি কোলে করে আনতে পারো, তুমি যদি তাকে লালন পালন করতে পারো, ওগো হালিমা অর্থ তোমায় খুঁজে নেবে, অর্থের জন্য কোনো চিন্তা করতে হবে না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কেমন করে সন্ধান পাবো? সঙ্গে সঙ্গে স্বপ্নের মাধ্যমে খবর দেয়, শুনে রাখেন ওনার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব। বাবাজি আমার এমনি করে বংশ পরিচয় দেয়। আয় হালিমা, তবে জেনে রাখো হালিমা, এই স্বপ্নটা জানো তুমি অন্য কাউকে বলতে পারবে না, কাউকে জানো তুমি বলবে না। হালিমাতুস সাদিয়া গো, আজ আমি পানি ফেলে দিয়েছি কেন জানো? আজকে যদি তুমি পানি পান করে দিতে, তাহলে ওই সন্তানটাকে তুমি কোলে কখনো পেতে না, তাই পানি ফেলে দিয়েছি হালিমা, যদি পারো অচিরে মক্কায় চলে যা। এখন আমাদের নবীর দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 6 মাস থেকে জ্বরে ভুগতেছেন। কয় মাস? 6 মাস বয়স হয়ে গেছে, কিন্তু ওনার একটা বাচ্চা আছে, একটা ছেলে, নাম তার আব্দুল্লাহ। আব্বাজি আমার, এই আব্দুল্লাহ আবার কেউ বলেছেন ছেলের নাম মাসরুদ। দো জাহানের বাদশাহ হয়ে কেলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই। জোরে বল। মানে আমাদের ছেলেরা বলে হুজুর একটু মাঝে মাঝে একটু বদল বলবেন, তাই আমি একটু বেশি বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? দোজাহানের বাদশা মানে এই জাহান আর পরে জাহান, দোজাহান। আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, আমার নবী দোজাহানের বাদশা নাকি বলেন? এখন কে এসেছে বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কচি শিশু কেমন সেজদাতে রয়, আর জন্মের পরে কে এমন সেজদাতে দিয়েছেন? বাবাজি আমার, দো জাহানের বাদশা হয়ে কেলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, ভোরে ভোরে ঘর পরিষ্কার করতেছেন। স্বামীর নাম হারেস। স্বামীর নাম কি? হারেস। হারেস জিজ্ঞাসা করতে, হ্যাঁ গো বিবি, তোমার জ্বর কি ভালো হয়ে গেল? এত ভোরে তো কোনোদিন উঠতে দেখিনি, এত সকাল সকাল উঠেছো কেন?
তো বলছে স্বামী আমার মন বলতেছে যদি একটু মক্কার দিকে যেতাম তো বাচ্চা নিয়ে আসলে লালন পালন করলে বিনিময়ে টাকা পয়সা পেতাম, আমাদের সংসার ভালো চলে। কথা বুঝতে পারছেন? তো যাবো কিভাবে, আমাদের উটনিটাও তো দুর্বল। তো যাই হোক ওনারা ওখান থেকে রওনা। আরো 10টা মহিলা ওখান থেকে এসেছে বাচ্চা নেওয়ার জন্য। তাদের সওয়ারি ছিল ভালো, তারা আগে চলে এসেছে। হালিমা তো সাদিয়াদের আসতে লেট হয়েছে, আর সবাই ধনীদের বাচ্চা নিয়ে নিয়েছে। আমেনার সঙ্গে একটা মহিলা দেখা হয়েছে। কি ব্যাপার আমেনা, তুমি এত লেট? এই হালিমা এত লেট, হালিমা এত লেট? বলছে আহার কি করবো বলো, আমার উটনিটা তো দুর্বল। যাই হোক তুমি তো কোনো বাচ্চা পাওনি? বলছে না, তবে আমি একটা সংবাদ দিচ্ছি শোনো। আমাকে যে ঘরে আমি বাচ্চা আনতে গেছি তারা আমাদের একটা সংবাদ দিয়েছে। কি? আব্দুল মুতাল্লিবের বাড়ি, আব্দুল্লাহর বেটা মা আমিনার কলিজার টুকরা একটা বাচ্চা আছে, যেটা শুধু বাচ্চা নয়, সেটা যেন আসমান থেকে রহমত নেমে এসেছে। কিন্তু জেনে রাখো তার আব্বা নেই, দুনিয়ায় এতিম। হায় হায় হায়। বলে কোথায় পরিচয়? বলে ওই আমাকে বলেছে সবাই তুমি যেতে পারো। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না চলে গেছেন, গিয়ে খাজা আব্দুল মুতাল্লিবের সঙ্গে কথা। যাই হোক ভিতরে গেলেন। এই সব যেসব জায়গায় আমি ছাড়তেছি না অনেক সময় যাবে, এজন্য আমি আগিয়ে যাচ্ছি, ঘটনা একটু আগিয়ে নিয়ে যাব বলে। এমন সময়তে ভিতরে গেলেন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বললেন। বোন আমেনা, আমি হালিমা তয়বা নগর থেকে এসেছি, ছেলে নেওয়ার জন্য, লালন পালন করব। কোথায় আছে বাচ্চা? যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কাপড় দিয়ে ঢাকা আছে। হ্যাঁ বোন বলো, তুমি কি, তোমার এই অবস্থা, এই বয়স, কিভাবে কি করবে? বোন আমেনা, আমি এসেছি অতি কষ্ট করে, ফিরাবেন না। 1 সপ্তাহ সফর, 4 দিন আমার আসতে লেগে গেছে আমার বোন। আমি বড় আশা করে এসেছি হেঁটে হেঁটে, আমাকে আপনার সন্তানটা দিবেন। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে খবর দিতেছেন, ও গো বোন হালিমা, আমার সন্তানটা যে কোনো সন্তানের মতো নয়। জেনে রাখো ওই বাচ্চাটা যখন আমার পেটের ভিতরে ছিল, আমি যদি কোনো পাথরের উপরে পা রেখে দিতাম, ওই পাথর শক্তটা মোমের মতো নরম হয়ে যেত। ও হালিমা, শুধু এতটুকু নয়, আমি যদি রাস্তায় বেরিয়েছি, গাছপালারা আমাকে শুভ সংবাদ দিত, আমাকে বলতো আমেনা মোবারক মোবারক, আপনি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছেন। ও হালিমা, কি বলবো আমি তোমার সঙ্গে। আমি একদা আপনাকে ডোলে করে পানি নেব বলে কুয়ার নিকটে গিয়েছি, যাচ্ছি, হঠাৎ দেখি 2 জন মহিলা চলে আসতেছে। তারা বলছে, বোন আমেনা যেতে হবে না, কুয়াতে পানি নাই, আমরা দেখে আসতেছি কুয়ার পানি একদম নিচে পড়ে আছে। অল্প পানি, যদি বালতি ফেলা হয় পানি তো উঠবে না, উঠবে বালুর সঙ্গে পানি ময়লা উঠবে। এজন্য বোন চলো না ফিরে যাই। আমেনা বলেন, বোন এসেছি যখন ফিরবো না। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এসেছি যখন আমি দেখে যাব। কুয়ার নিকটে যখন গেছেন, দেখেন কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। আম্মা, এই গুগু করাটা যাতে একটু কমে বাবা, একটু দেখেন, গুগু করছে তো একটু বেশি, গুঙ্গু শব্দ হচ্ছে, এটা যদি একটু কমানো যায়। এখন কি হবে? আম্মা জান পানি ভরে নিয়েছেন। এরা বলছে, আরে আমরা গেলাম পানি পাইনি, আর আমিনা গিয়ে পানি পেল, ব্যাপার কি? চলো চলো। তা আম্মা রাদিয়াল্লাহু তাআলা না আসতেছেন, ওরা গিয়ে দেখছেন পানি নিচে পড়ে আছে। পানি নাই, সঙ্গে সঙ্গে পিছন ছুটেছে। ও গো বোন আমেনা, দাঁড়িয়ে যাও না বোন, দাঁড়িয়ে যাও।
আপনি পানি পেয়েছেন, আমরা পানি পেলাম না, ব্যাপারটা বুঝে আসে না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন তো হতেই পারে না, চলো না দেখি। আবার কিনা আম্মা জান যখন এগিয়ে গিয়েছে, দেখে কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। তারা বলে, তাহলে কি করব? আব্বাজি আমার আম্মাজানকে সরিয়ে নিয়ে আসতেছেন, সরিয়ে আনে তো কুয়ার পানি নেমে যায়, আবার কুয়ার দিকে টেনে নিয়ে আসে তো পানি উপরে হয়ে যায়। বোঝা গেল আল্লাহ পাক জানাতে চায় জগৎবাসী, আমিনার গর্ভে আমি আল্লাহ পাক আমার হাবিব দিয়েছি। যদি আমিনা কষ্ট পাই তাহলে আমার হাবিব কষ্ট পাবে। আমি আল্লাহ চাই না যে আমিনা কষ্ট পাক, এই জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কুয়ার পানি আমিনার জন্য কানায় কানায় ভরে দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনার আমার নবীকে কোলে করে নিলেন। হে বাবাজি আমার, এমন সময়তে কাপড়টা যখন সরিয়েছে, আম্মা হালিমা বলে, বোনা আমিনা, আমি দুনিয়ায় অনেক বাচ্চা দেখেছি, তবে এত সুন্দর বাচ্চা দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের নবী পাকের চেহারা সম্পর্কে কোরআন মাজিদে ওয়াদা করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কসম খেয়ে নিয়েছেন আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদহা ওয়াল লাইলি ইযা সাজা। যার কসম আল্লাহ খেয়েছেন সেটা আমার নবী পাকের চেহারা মোবারক। কত সুন্দর নবী। আপনি বলবেন ইউসুফ নবী সর্বশ্রেষ্ঠ, আর ইউসুফ যে রূপ পেয়েছে সেটা আমার নবী সাদকাতে পেয়েছে। ইউসুফ নবীকে দেখে মিশরের মহিলারা 1 2 3 4 5 আঙ্গুল কেটে ফেলেছে, আর আমার নবীকে যারা দেখেছে তারা কলিজা ছুঁয়ে দিয়েছে। কি মনে করেছেন ইউসুফ নবী যে রূপ পেয়েছেন সেটা আমার নবী পাকের দরবারের ভিক্ষা। ভিক্ষার পাওয়ার যদি এত হয়, তা যিনি নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী ইউসুফ নবীও আমার নবীর প্রতি যত সময় ঈমান না এনেছেন, ওনার নবুয়তের কোনো গ্যারান্টি নাই। আমি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত প্রথমেই বলেছি, কোন নবী নবুয়তের গ্যারান্টি থাকতো না যদি আমাদের নবীর প্রতি তারা ঈমান না নিয়ে আসতো। জোরে বলে আমার নবীর চেহারা কেমন? আমার নবী নূরের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই নবীকে কেউ যদি বলে নবী আমাদের মতো, তা মেনে নেওয়া যাবে? এক শ্রেণীর লোক বলতেছে না, বলে নবী আমাদের মতো, কারণ আমারও হাত, নবীরও দুটো হাত। আচ্ছা বলেন, আমার হাত উঠলে কিছুই হয় না, আর নবী পাকের হাত উঠলে ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যায়। আমি যদি কারোর দিকে আঙুল তুলি তো সে বলবে, এই হুজুর থাকো, হুজুর আপন জায়গায়, আঙুল নামিয়ে কথা বলো, বলবো না? বারবার যদি আপনাদের যাই বলেন হুজুর, আবার বলো ভালো লাগতেছে না, কেন? আঙুল নামিয়ে কথা বলেন। তা কেউ যদি আঙুল তোলে তো রাগ হয়, আর আমাদের নবী যদি আঙুল তোলেন তো আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। কোন দিক থেকে আমরা নবীর মতো? কেউ যদি বলেন তো বড় বিয়াদবি করবে। কথা কি বোঝা যাচ্ছে? আরো বলে, আচ্ছা আমারও থুতু আছে, আপনাদেরও আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও থুতু মোবারক ফেলতেন। আমাদের থুতু আর নবী পাকের থুতু মোবারক। নবী পাকের থুতু মোবারক। আপনাদের এখানে রান্না হয়েছে সকলের জন্য আলুর দম আর খারা রাইস। এখন মনে করেন ওই আলুর দমে গিয়ে আমি এসেছি যেহেতু হাসনাবাদ থেকে, তো বলেছেন আমিনুদ্দিন হুজুর এসেছেন যখন, তা একটু দোয়া করে দেন। তা আমি এক খাওয়া করে থুতু দিছি আলুর দম। না আপনারা যারা দেখেছেন বা শুনেছেন, যদি বলে হুজুর থুতু দিয়েছে, খায় ছি ছি করবে কি করবে?
কিন্তু হাদিস শরীফ খুলে দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি ছোট বকরি জবাই হয়েছে, হাজারের উপরে সাহাবী। নবী পাক বলেন, আয় যাবে, আমি যত সময় না যাব হাড়ি নামাবে না। গেলেন, নিজের থুতু মুবারাকা আটাতে দিলেন, নিজের থুতু মুবারাকা গোস্ততে দিলেন, বলে পাকাও। রান্না হলো, সাহাবী রাসূলদেরকে খাওয়ায়। তো অল্প জব, তার আটা আর ছোট একটা বকরি ছাগল। আচ্ছা 1000 মানুষের হয়? আমরা তো শতকরা 20 কেজি গোস্ত কমপক্ষে হিসাব নাকি বলে, তাহলে একটা ছোট বকরি জবাই করে 2 কেজি গোস্ত হচ্ছে না, বুঝতে পেরেছেন? অল্প ছোট মাপ বলা হয়নি, তবে ছোট বলা হয়েছে। তো এই হয়তো 2-5 কেজি হতো না, খুব যদি বড় হয়। ছোট, এক কথায় ছোট, হাদিসে লেখা ছোট। এই বকরি জবাই, বকরি জবাই হয়েছে, রান্না হয়েছে। কুলাবে কি করে 1000-এর বেশি সাহাবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারাকার বরকতে গোশতেও বরকত, রুটিতেও বরকত, খেয়ে কেউ ফুরাতে পারেনি, পাশে আবার সাদকা করা হয়েছে। আমি থুতু দিলে কেউ খাবে না, আর নবী পাক থুতু মোবারক দিলে খাবার কমবে না। আমরা এমন নবীর উম্মত যার উপরে আল্লাহ দরুদ পড়েন। কথা বুঝতেছেন? শুধু এতটুকু। আচ্ছা, নাকের থেকে আমাদের কি বের হয়? নাকের পোটা তো। আচ্ছা, এটা খুব ভালো না, না খারাপ? আপনি আপনার বিবিকে খুব ভালোবাসেন, বিবি আপনাকে খুব ভালোবাসে, অথবা এই হরিশপুরের কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে। তাই শোন, তুই তো আমার খুব ভালোবাসিস, আমি নাকের পোটা দিচ্ছি, এক খাবলা নিচ্ছি, হাতে করে মুখি মা। তা কি বলবে সে? মাগবে? কি বলবো? তোমার ভালোবাসা, ও ভালোবাসা দরকার নেই যে নাকের পোটা দেয়, বলবে কি না? ওই ভালোবাসা দরকার নেই যে নাকের পোটা দেয়। হায় হায়, আমার নবীর হাদিস শুনুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে পোটা মোবারক বার করতেছেন, সাহাবী রাসূলেরা হাত পেতে নিচ্ছেন, নবী আমার খাকার ফেলতেছেন, সাহাবীরা হাত পেতে নিচ্ছেন। কালো সাহাবী ওই নাকের পোটাগুলো চেহারা মোবারকা মাখতেছে, তার চেহারা থেকে আল্লাহ পাক নূরের জ্যোতি প্রকাশ করিয়ে দিয়েছে। কালো সাহাবী আমার নবী পাকের পোটা মোবারকা মেখে পরিষ্কার হয়ে যায়। ওই নবী এমন যার উপরে আল্লাহ দরুদ পড়তেছে, সেই নবীকে বলতে নবী আমাদের মত যে মেনে নেওয়া যায়। নবী পাকের পেশাব আমাদের হলো মুত, মুত। এত ভদ্র করে বললে বলি পেশাব করব, কিন্তু আমরা চলতে পারে মুক্তি যাব। আর আমার নবী পাকের পেশাব মোবারক করে রেখে দিয়েছেন খাটিয়ার তলায়, দাসী গিয়ে পান করে দিয়েছে, খুশবু পানি মনে করে। সুতরাং আমাদের পেশাব যে জায়গায় করা হয় না, লোক নাকে কাপড় দিয়েতেই যায়, তেরেঙ্গা খাওয়া, খৈনি খাওয়া, পেশাব কি সুঘেরান না আমাদের পেশাব। আর আমার নবী পাকের পেশাব মোবারক সুঘ্রাণ বার হচ্ছে। দাসী বলছে, আমি খাটিয়ার তলায় মনে করি যে সুন্দর শরবত রাখ, আমি শরবত পানি মনে করি পান করে নিয়েছি। আর যেই পান করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পেশাব, হুজুর আমি পান করেছি। আমার নবী পাক বললেন, যাও, তুমি যখন পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে কিয়ামত অবধি যত সন্তান জন্ম নেবে, সকলের দেহ থেকে কস্তুরীর সুঘ্রাণ বার হবে। সাহাবী রাস্তায় ঘোরেন, ওই দাসীটা সাহাবা আপনার সাহাবী রাসূল নবী পাকের দরবারের ওই দাসী ঘুরছেন আর বলছেন, কি আতর মেখেছো, কি পারফিউম মেখেছো? আতর, জবে থেকে নবী পাকের পেশাব মোবারক পান করেছি, আমার দেহ থেকে কস্তুরী সুঘ্রাণ প্রকাশিত হয়। যে নবীর পেশাব এমন সুন্দর, আমাদের ঘাম যাতে আমরা ঘাম মুছি, বলছে এই বগলে তোর বগল গন্ধা করে,
তাই রাস্তায় যাচ্ছে, বাইরে যাচ্ছে, শ্বশুর বাড়ি যাবে, জামাইয়ের বাড়ি যাবে, অথবা কোথাও আত্মীয়ের বাড়ি বেড়াইতে যেতে, ভালো জামা কাপড়, ভালো একটু এত সেন্টেন মেখে একদম ঠিকঠাক তুমি মনে করো সেন্ট, আমার নবী পাকের খুশবু, পাসিনা মোবারক। একটা উর্দু একটা নাত আছে, আমি দুকলি বলবো নাকি? दरबारे मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो, तुम सारा जहां ले लो, मदीना गम दे दो, मदीना गम दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। अल्लाहुम्मा আমার নবী পাকের ঘাম মোবারক শিশিতে ভরে ভরে রাখা হতো। আব্বা আমার কোথাও যাওয়ার জন্য তারা ব্যবহার করতেন, বাবা আমার কস্তুরী সুঘ্রাণ বার হতো, এত সুঘ্রাণ আমার নবী পাকের পাসিনা মোবারকে। পৃথিবীর কোন পারফিউমে, কোন সেন্টে, কোন আতরে তত সুঘ্রাণ নাই, আমার নবী পাকের পাসিনায় যত সুঘ্রাণ। ওই নবীর আমরা জিকির করতে বসেছি, ওই নবীর আলোচনা শুনতে বসেছি, যে নবীকে আল্লাহ এত পাওয়ার ওয়ালা বানিয়েছেন, জোরে বলো। এখন আচ্ছা, স্বামী কেমন সবথেকে ভালো কে জানে? বিবি জানে না? আপনাদের গ্রামে বিবি কেমন স্বামী জানে সবথেকে বেশি, আর স্বামী কেমন বিবি জানে। পড়োশি বলে ততটা জানে না যতটা স্বামী বিবি সম্পর্কে জানে, আর বিবি তার স্বামী সম্পর্কে অবগত, পড়োশিরাও খবর রাখে। তা যদি বিবিতে সাক্ষী দেয় নবী কেমন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদা আমি সেলাই করছিলাম অন্ধকার রাতে, এমন সময় আমার হাত থেকে সুই পড়ে গেল, আমি পরেশান হয়ে গেলাম। নবী পাক আমার হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করলেন, ওনার চেহারায় এত আলো, এত আলো, অন্ধকারময় রাতে সূচ আমি পেয়ে গেলাম। শুধু সূচ পাইনি, সুয়েসের পিছনে সুতা আমি পরিয়ে নিয়েছি। আমি আয়েশা বলি, পূর্ণিমা চাঁদের থেকে আমার নবীর চেহারার জ্যোতি বেশি। আমার নবী নূরুন আলা নূর নবী, ওই নবীর তুলনা হবে না বাবা। ওই নবীকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, উলফাত করতে হবে, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। শুধু তাই নয় গো বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে করে নিয়েছেন। কোলে করে নেওয়ার পরে স্তনে লাগিয়েছেন, দুধ পান করাবেন। আমার আপনার নবী ডান স্তন পান করেছেন, বাম স্তন পান করেননি। আম্মা হালিমাকে বোঝাতে চাচ্ছেন, ওগো দুধ মা, আপনার যে সন্তান আব্দুল্লাহ রয়েছে, আমি যদি দুটি স্তনের দুধ পান করি, ভাইয়ের হক ফাঁকি দেওয়া হয়ে যাবে। আল্লাহ আমাকে জগতে পাঠিয়েছেন ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য। এখনো কোরআন অবতীর্ণ হয়নি, কোরআনের বিধান আল্লাহ পাকের নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হালিমার কোল থেকে শুরু করেছে। ভাই ভাইয়ের হক ফাঁকি দিও না। আর আমাদের নবী পাক এখনো কোরআনের অবতীর্ণ হয়নি, কোরআন এখনো নবুয়ত প্রচার হয়নি। আব্বাজি আমার সোনামানিকেরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে নিয়ে রওনা দিয়েছেন। নবীজিকে নিয়ে রওনা দেওয়ার পরে দেখা গেল বাবা হযরত হারিস হালিমা
হালিমাকে চিনতে পারছেন না। ওগো হালিমা, হালিমা বলেন ওগো আমার স্বামী, আপনি আমাকে চিনছেন না? বলেন না, আমার হালিমা তো এমন জীর্ণ শীর্ণ, আমার হালিমা গায়ের চামড়া ঢিলা, চেহারার জ্যোতি একটা জওয়ানি বয়সে যেটা থাকে, বুঝতে পেরেছেন? বয়স হয়ে গেলে সেই জ্যোতি আর থাকে থাকে গায়ের চামড়া ঢিলা, 6 মাস জ্বর। হারেস তার স্বামী বলতে আমার হালিমাতে না। এবার হালিমা কেঁদে ফেলেছে, স্বামী আমাকে চিনতে পারছে না, কাঁদছেন আর বলছে ব্যাপার কি? হালিমা বলতেছেন স্বামী আমার, আমি যে এই বাচ্চাটাকে নিতে গিয়েছিলাম পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি আমার দেহে শিহরণ শুরু হয়ে গেছে। এই বাচ্চার বরকতে আমার ঢিলা চামড়াগুলো টাইট হয়ে গেছে। ওগো আমার স্বামী, আপনি আমাকে চিনছেন না? আমি আপনার বিবি 6 মাসের জ্বরে ভুগতেছিলাম, 6 মাসের জ্বর। এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার জ্বর বাচ্চার বরকতে ভালো হয়ে গেছে। ও আমার স্বামী, আমার চেহারাও আগের তুলনায় দেখতে আরো সুন্দর হয়েছে, এটাও এই বাচ্চার বরকত। ওগো আমার স্বামী, এই বাচ্চার বরকতে সব কিছু দেখতে পাচ্ছেন। চলেন না জলদি করে বাড়ি যাই, কারণ বাড়িতে জলদি পৌঁছাতে হবে। এই জন্য বলা হয়েছে নূরে মুহাম্মদ। এই কথাটা বলবো নাকি? কইছে ছেলেরা কই? রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে। হারেস বলছে হালিমা, বাড়ি একটা খেজুর গাছ আছে না, যাবো আর কেটে ফেলবো, কারণ ওই গাছে খেজুর হয় আর শুকিয়ে পড়ে যায়, আর রাখবো না। হালিমা বলছেন স্বামী চিন্তা নেই, যাচ্ছি চলেন টুকটুক করে, বাড়ি তো আগে যাই। এখন বাড়ির বাইরে খেজুরের গাছ, তো দূর থেকে হারেস দেখতেছে কয়েকটা বাচ্চা ওখানে যেন খেজুর খুঁটছে। আর হারেসকে দেখে হালিমাকে দেখে তারা পালিয়ে নিকটে গিয়ে দেখে খেজুর গাছে খেজুর ধরি একদম রস টস টস করছে, যেন পেকে গেছে। আর হারেস দেখে তো আনন্দ, হালিমা হালিমা আমার এই গাছে কোনোদিন খেজুর আমি পাকতে দেখিনি আর ভালো হতে দেখিনি, আজকে কি হলো দেখো না, 1 সপ্তাহের মধ্যেই পরিবর্তন। হালিমা বলছে বলা যাবে না, কারণ স্বপ্নেই আমাকে বলেছিল হালিমা তুমি স্বপ্নের কথা যেন কাউকে বলো না, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমাকেই খুঁজে নেবে। জোরে বলে 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 আব্বা আমার হারাতে হারিস দাদা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে যখন বাড়ি পৌঁছালেন, এবার চিন্তা করছেন তাই তো আমার বেটা আব্দুল্লাহকে শোয়ানো আছে। এখানে দুটো বর্ণনা, কেউ বলেছেন বেটার নাম মাসরুদ, আবার কেউ বলেছেন আব্দুল্লাহ। তো বেশি বর্ণনা এসেছে আব্দুল্লাহ নাম, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বেটা হালিমা, জোরে এই আব্দুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
পাশের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো সে আমার আব্দুল্লাহ কই? এই এক সপ্তাহ হয়ে গেল, তা আব্দুল্লাহ তো ওই উঠিনি তো। কি বলছেন? কই বলতে পারবো না তো। কই? ঘরে যে তোমাদের বলে গেলাম একটু দেখো। তা যে আমরা যখনই যাই দেখি ঘুমিয়ে আসি, ঘুমিয়ে। আচ্ছা বাচ্চা কতক্ষণ ঘুমাতে পারে? এক সপ্তাহ লাগাতার ঘুমিয়ে আছে দিন রাত। হালিমা তো সাদিয়া বলছে না জানি বাচ্চা বেঁচে আছে কিনা তার ঠিক নাই। মনে দুঃখ, এই দুঃখ নিয়ে বাড়ির ভিতরে দরজাটা ঠেলে ভিতরে গিয়ে দেখে যে তার গাল দিয়ে এখনো দুধ গালটা ভিজে, দুধ লেগে রয়েছে। তো হালিমা বলছেন, কি ব্যাপার বেটা, তোমাকে কে দুধ পান করিয়ে গেল? তো কেন আম্মা, আপনি তো আমাকে দুধ পান করাচ্ছিলেন, আমি তো আপনারই দুধ পান করছিলাম। আল্লাহ পাকের নবীর ওসিলায় নবী বলেন, আয় আম্মা হালিমা, আমি এক স্তন পান করেছি, আর একটা আপনার ভাইয়ের জন্য রেখে দিয়েছি। হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ আল্লাহ ফিল্টার করে কুদরতি ভাবে বেটা আব্দুল্লাহর গালে পৌঁছে দিয়েছে। কি ভেবেছে? নবীর খেদমতে যারা থাকে তাদের কোনোদিন কোনো বিপদ হয় না। জোরে বলুন। আব্বা কথা কি বুঝতে পারছেন? এমন করে আপনার কিনা বাড়িতে এবার যেই পৌঁছিয়েছেন তো সব মানুষের ভিড়, যারা আগে রাস্তায় ছিল। তবে হালিমা, কি ব্যাপার, কি ব্যাপার, কি নিয়ে যাচ্ছ? গাড়ি উটনি কি পাল্টে দিয়েছ? বলেন না তো, উটনি পাল্টাইনি, উটনি যা ছিল তাই আছে, শুধু এই বাচ্চার বরকত। লোকের ভিড় লেগে গেছে বাচ্চা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেন তো অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, রোগী ভালো হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই রূপ ভাবে যখন চলে তখন এলাকায় সব, একজন মহিলা এসেছে, তার একটা ছোট বাচ্চা কোলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক যেই দিয়েছেন, আর হাত দিলেই তার জ্বর ভালো। এখন তয়বা নগরে ও প্রত্যেকের বাড়ি গিয়ে বলছে, গো কার বাড়ি কেউ অসুস্থ, চলো হালিমার বাড়িতে যাই। ডাক্তারের ডাক্তার এমন একজন, ওইখানে একটা বাচ্চা এসেছে যে বাচ্চাকে দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করে না। আমি জানি চাঁদে তো দাগ আছে, কিন্তু ওই বাচ্চার চেহারায় কোনো দাগ না। লাইন লেগে ভিড় লেগে গেছে বাড়ি। হালিমা দেখেন, এইভাবে যদি আমি রাখি কত, শুধু সারাদিন বাচ্চা মাথায় হাত দেবে, মাথায় হাত দেবে, মাথায় হাত দিতে তো সারা দিন চলে যাবে, লোকের ভিড় কমে না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সম্মুখে একটা গর্ত করেছেন, পানি ঢেলে দিয়েছেন। বাবা আমার নবী পাক তাতে কদম মোবারক রেখে দিয়েছেন, আর ওই পানি ভরে ভরে তারা দিয়ে যায়। আর ওই পানির বরকতে বড় থেকে বড় রোগ আল্লাহ ভালো করে দেয়। আমার নবী পাকের কদম লাগা পানি রোগীদের জন্য শিফা। জোরে বলতে বলতে এই জন্য ওই নবীওয়ালা যারা হয় তারা যদি একবার হাত দিয়ে দেয় তো বরকত। আর এটা কি সরকার আলা হযরত এক জায়গায় বলছেন, জিসকি তলবো কে ধোवन है आबे हयात, जिसकी तलवो के धोवन है आबे हयात, है वो जाने मसीहा हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। নবীর নবীকে দেখেছে যে লাভবান সে। আরো একটা কথা বলি, আচ্ছা আমাদের ঘরে বাচ্চাগুলো দোলনা দেয় কে? মা, আব্বা, দাদা, দাদি, নানা, নানি, ভাই, খালা, খালু দোলনা দেয়। হালিমা তুমি কি কখনো দোলনা দুলিয়েছো? তো জিন্দেগিতে আমি দোলনা দোলাইনি। আব্দুল্লাহ তুমি দোলনা দুলিয়েছো? না। তা দোলনা দোলালো কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমাদের দোলনা দোলায় মামারা, নানারা, দাদিরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা। আর আমার নবী যে দোলনায় শুয়ে আছে, দোলনাটা দুলছে ফেরেশতা জিবরাইল দুলছে।
গজলাই প্রথমেই বলে গেছি। সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা সাল্লাল্লাহ। আমি একটা গজলে নবীন ওয়াজ করে ফেলেছি, বুঝতে পারেন? এ বাবা, আমরা শুয়ে থাকি, কেউ না কেউ দোলনা দেয়। আপনার আমার নবী পাক দোলনায় শুয়ে আছেন, দোলনা দুলাচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক ডাক দিচ্ছেন, জিবরাইল কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এমন করে খেদমত করো। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ আপনার হাবিবের দোলনা দুলাতে আমার বড় মজা লাগে, ইবাদতের থেকে প্রিয় আপনার নবীর খেদমত করা। আচ্ছা, এই যে খেদমত করব না ইবাদত করব, কোনটা আগে ভালো জানার দরকার আছে? এক শুনে, আসরের নামাজ নবী পাক পড়ে এসেছেন। হযরত আলী এখনো আসরের নামাজ পড়েননি, এসেই জাঙে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিয়েছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সূর্য দেখেন, একবার নবীর চেহারা দেখেন। চিন্তা করছেন, যদি নবীর খেদমত করি তাহলে আসরের নামাজ পড়া হবে না, আর নামাজ যদি পড়তে যাই তাই খেদমত হবে না। খেদমত করব না ইবাদত করব? তাও 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবথেকে বেশি ফজিলতপূর্ণ হলো নামাজ আসরের নামাজ, কারণ ওটা হলো 2 নামাজের মধ্যবর্তী। কথা বুঝেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাসাইসুল কুবরা 82 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে ঘটনাটা। আব্বা আমার এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর চেহারা মোবারকা দেখছেন, একবার সূর্য দেখছেন। চিন্তা করছেন, নামাজ পড়ব না খেদমত করব? খেদমত যদি করি নামাজ চলে যায়, নামাজ যদি পড়ি তো খেদমত চলে যায়। করি কি? আমরা হলে কি করতাম? হুজুর ওঠেন নামাজ পড়ব। নামাজ কি তুমি এনেছ? নামাজ দিয়েছেন আল্লাহ, আর নামাজ এনেছেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর খেদমত করছেন আলী। চিন্তা করছেন, যদি নামাজ না পড়ি তাহলে ইবাদত হয় না, আর যদি খেদমত করি, যদি নামাজ পড়তে যাই তাহলে খেদমত হয় না। খেদমত করব না ইবাদত? আমরা হলে কি করতাম? নামাজটাই আগে না, নবীর খেদমত আগে। খেদমতে আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে আমরা কি করব পরের কথা, নবী সাহাবী কি বলেছেন সেটা জানা যায় না, কি বলে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আসরের নামাজ পড়তে পারলেন না বাবা, খেদমত করতেছেন। একবার সূর্য, একবার আমার নবী পাকের চেহারা। আয় আল্লাহ, আমি করি তো এখন কি করি? নামাজের যদি পাবন্দি করি নবী পাকের খেদমতে ত্রুটি হবে, খেদমত যদি করি নামাজে ত্রুটি হবে। আমি করি তো এখন কি করি? এই করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল, চোখে পানি চলে এলো, কান্না করতেছেন। আসরের নামাজ পড়া হলো না। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক খুলেছেন, আর ডাক দিতেছেন, আলী কাঁদছো কেন? রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আয় আল্লাহর হাবিব, হুজুর এখন আমার আসরের নামাজ পড়া হয়নি। ওগো হরিশপুরের মানুষ, এক ওয়াক্ত নামাজ পড়া হয়নি বলে নবীর সাহাবীর চোখে পানি। আমাদের কত নামাজ চলে যায়, একবারও আমরা কাঁদি না, শুধু বলি আমরা নবীর দিওয়ানা। নামাজের কথা বললে রাগ হয়, নামাজের কথা বললে সময় পাওয়া যায় না, কাজ কর্মের সময় তো পাওয়া যায়, নামাজের কথা বললে টাইম থাকে না। বাবা আমার মানুষে বলছে, হুজুর এত ইনকাম করি বরকত হয় না। বাবা আপনি নামাজ পড়তেছেন না, আপনার বরকত হবে কেমন করে? 5 ওয়াক্ত নামাজে 5 রকমের বরকত আপনার জন্য আছে। আপনি নামাজ পড়তেছেন না, আপনার বরকত কমে যাচ্ছে। এই জওয়ান যুবকেরা, নবী সাহাবী এক ওয়াক্ত নামাজের জন্য যদি চোখে পানি হয়, আমাদের কত নামাজ চলে যায়। আমার আপনার নবী বলেন, আলী
ব্যাপার কি ব্যাপার আলী তুমি এমন করে কাঁদো? হুজুর আমি তো নামাজ আদায় করতে চাই। কারণ নবী আমার জিজ্ঞাসা করেন আলী তুমি এখন কি চাচ্ছ? হুজুর জিন্দেগিতে আমি আলী নামাজ কাজা করিনি, আজ আমার নামাজ কাজা হয়ে গেছে, আমি নামাজ আদায় করতে চাই। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখানা হাত মোবারকা আল্লাহ পাকের দরবারে তুলে দিয়েছেন। আয় আমার মালিক, আমার আলী, আমার আলী আমার খেদমতে আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে। আল্লাহ আপনি ডুবন্ত সূর্যকে পুনরায় আসরের টাইম বানাইয়া দেন। আমার আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আয় আমার দোস্ত, আয় আমার রাসূল আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ডুবন্ত সূর্য আমি আল্লাহ কখনো উদিত করিনি, আজ উদিত করতেছি আপনার ওসিলাতে। আজকে আসরে নামাজ পড়াতে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী সেজদাতে আছেন, ফেরেশতা জিবরাইল এলেন, হুজুর মাথা তোলেন আর কাঁদবেন না, তাকান সূর্য উদিত হয়েছে। আচ্ছা এমন নবী আমাদের যে নবী পাকের হাত মোবারকা উঠলে ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যায়, এমন কোন নজির কোন নবীর যুগে হয়েছে তা বলো? আদম নবীর যুগে হয়েছে না, ইব্রাহিম নবীর যুগে হয়েছে না, 1,23,999 জন নবীদের যুগে হয়েছে থাকে তো বলো? একজন পয়গম্বরের যুগে হয়েছে, তিনি আমাদের নবী। কাদের নবী? সিনা ঠুকে বলুন আমাদের নবী। ওই নবীর রওজা দেখার ইচ্ছা আছে? আছে না? ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। बोलबो ना छेड़ दो, हेलो এইটি বলতে আর একদিন তো মরতে বলতে একদিন তো মরতে হবে, এটাও বলতে হবে। একটা গল্প নবীর প্রেমিক মানুষ মানে সেই সন্ধ্যে থেকে আমি বসে আর ওরা রাত হয়ে গেছে। সুবহান বাহ বাহ বাহ, এইরকম লোক তো দরকার, এইরকম লোক তো দরকার। এই গজলটা পুরো বলবো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबी रोजा देखिए दाओ। जे हाथ करी दुआ खुली आमी कुरआन, जे हाथ करी दुआ खुली आमी कुरआन, সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগি দাও, তকদীর জাগি দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হোর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হোর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও।
সোনার ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বল নবীর রওজা। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক উঠিয়েছেন, সূর্য যখন পুনরায় চলে এসেছে এমন করে আপনার আমার নবী বলছেন, আলী ও আলী যাও না তুমি নামাজে আসর আদায় করো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আসরের নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আমাদের মতো বাবা নামাজ নয়, আমরা কেমন নামাজ পড়ি, ইউ আয়া ইউ গায়া, জুমার নামাজে সালাম ফিরিয়ে মোনাজাত হয়ে গেল, মসজিদ ফাঁকা। হরিশপুরে এরকম আছে নাই বাবা? এ রোগ সব জায়গায় ধরেছে। মানে জুমার দিন নামাজ হয়ে গেল ফরজ, দোয়া যেই হয়েছে তো 16 আনার 12 আনা লোক নেই, মানে আছে না নেই? তাই বলতেছি এই রোগ কি এখানেও আছে? তাহলে এখানে হয়েছে। হ্যাঁ কি অবস্থা, এ রোগের বান তো কত গো। হ্যাঁ বাবা এ রোগ কত দূর ছুটিয়েছে। হ্যাঁ সব জায়গায় এই যেখানে যাই হুজুর মোনাজাতের পরে আর নাই, হুজুর মোনাজাতের পরে আর নাই, আরে যাই কোথায়? এই এক সপ্তাহ গেলে নেই মানা যায়, প্রতি সপ্তাহে কাজ থাকে। এক সপ্তাহ হতে পারে এক জুমা বাবা বিশাল ইমার্জেন্সি কাজ হয়ে গেছে খুব দ্রুত, কিন্তু প্রতি জুমাতে কাজ বাবা। হায় হায়, এক ওয়াক্ত নামাজের জন্য সাহাবী কান্না করছেন, আর আমাদের কত নামাজ যায় একবারও কেঁদেছি। আজ থেকে যদি আপনারা চলে যান, আমি অনুরোধ করব বাবা আপনি চলে যান, আপনার জন্য যাওয়া আমি মানা করব না, যদি ইমার্জেন্সি কাজ থাকে অবশ্যই আপনি করুন। তবে নফল নামাজ বাড়িতে পড়ার হুকুম, সুন্নাত নামাজ বাড়িতে পড়লে বেশি নেকি, ফরজ নামাজ মসজিদে পড়লে বেশি নেকি। কিন্তু আদৌ পড়ে কি না আমার সন্দেহ, আদৌ পড়ে কি না। ফরজ হয়ে গেছে মানে মানে এটা মদিনাতেও দেখেছে মক্কাতেও দেখেছে, মানে ফরজের জামাতের জন্য সব যাবে, নামাজ হয়ে গেলে তো দৌড় মারতে। সুন্নাত তো পড়তে দেয় না ঠিক মতো, ঘাড়ের উপর দিয়ে লাফ মেরে যায়। আপনি পড়তেছেন তো কি আপনার সামনে চলে যাবে, কোনো ব্যাপার নেই। এটা মক্কাতেও আছে মদিনাতেও আছে, চোখে দেখা কথা বলতে যাবে। মানে আমি দেখতে যে হাওয়া আমাদের এখানে সব জায়গায় লেগে গেছে। তো আপনাদের অনুরোধ করব, আপনার যদি কখনো ইমার্জেন্সি কাজ পড়েছে অবশ্য যান, নইলে মসজিদে আপনি নামাজ পড়ে নিন, নইলে বাড়িতে গিয়ে আপনি নামাজ পড়ে কর্ম করুন। কারণ বাড়িতে যে জায়গায় আপনি বসবাস করেন ও জায়গাকে মরুভূমি করবেন না, আল্লাহর ইবাদত করে জায়গাটাকে পাক করুন। এজন্য সুন্নাত নওয়াফিল নামাজগুলো বাড়িতে আদায় করা বেশি সওয়াব কিতাবে পাওয়া গেছে, আর মসজিদে জামাত আদায় করা 27 গুণ সওয়াব এটা পাওয়া গেছে। জোরে বলুন। আপনি যদি মসজিদে নামাজ পড়ার নিয়তে বাড়ি থেকে পাক হয়ে বার হন, প্রত্যেকটি কদমে 10টি করে নেকি হবে। আপনি নামাজ পড়তে আসার নিয়তে রাস্তায় যদি মারা যান, তা শহীদের মরণ নসিব হবে। আর কি নেবেন? আচ্ছা আমাদের সেই দিকে মসজিদে যদি আসে তো কখন বেরোবো? মানে আমার ছেলে বাড়ি আছে, একজন গিয়েছিল আপনাদের হরিশপুর থেকে, এই আমিনুদ্দিন ভাই বাড়ি রয়েছে, তা আমার ছেলে বেরোবে না, বাড়ি নেই, কোথায় গেছে? তাদের মসজিদে গেছে। কত সময় লাগবে বাবা? তাহলে আপনি বেশি সময় বসতে হবে না, আমার আব্বা এই গেছে এই আসবে, আবার কিছুক্ষণ পর একজন গেছে, আমিনুদ্দিন ভাই বাড়ি রয়ে নাই, আমার ছেলে আবার বেরিয়ে বলতে না আব্বা তো বাড়ি নেই, কোথায় গেছে? তাহলে বাজারে গেছে, কখন আসবে তা বলতে পারবো।
আজকে নাও আসতে পারে, মানে বাজারে গেলে কখন আসবে বলা যাবে না, কিন্তু মসজিদে বেশি সময় থাকবে না এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। কি গো, এরা নাকি জান্নাতে যাবে, নবী দিবস করবে, বললি দোষ। যত সময় না বলেছে হুজুর খুব ভালো, আর যেই বলেছে আব্বা হরিশপুরবাসী হাত ধরে বলি, বাবা পায়ে ধরে বলি, নামাজি হও বাবা, নামাজি হও। আমার সঙ্গে জীবনে দেখা হবে কিনা জানি না বাবা। আমরা নবী দিবস করি, আমরা যখন ইবাদত করব না, আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, ফেরেশতারা দেখো তোমরা না বলেছিলে যে আদম জাত সৃষ্টি করতে হবে না, আমি বলেছিলাম না ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এ দেখো আমার বান্দা, আমার বান্দি দুনিয়া সব মায়া ত্যাগ করে আমার কাছে ঝুঁকে পড়েছে, আমি আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ maaf করে বন্ধু বানিয়ে নিলাম। তওবা করুন, ফিরে আসুন। নামাজ খালি নবী দিবস করবে তাদের জন্য সব বেশি হবে, ফরজের পাবন্দি করে নবী দিবস আল্লাহ বলেছেন আমি বেশি দেব। তাহলে নবী এনেছেন নামাজ, নবীকে ভালোবাসে যারা নামাজ পড়বে। এইবার আপনি বলছেন আমি নবী দিবস তো করবো কিন্তু নামাজ পড়তে, তাহলে ভালোবাসার মধ্যে ত্রুটি থেকে গেল। বুঝতে পেরেছেন? আপনি যাকে ভালোবাসেন সে বলেছে হ্যাঁ গো শোনো আজকে জলসায় যাচ্ছ, তা আমি পাঞ্জাবিটা দিচ্ছি, সাদা পাঞ্জাবি পরি যা, আপনার ভালোবাসে, আপনি করবো না, তাহলে কি হলো? ব্যথা দিয়ে দিলেন। পাঞ্জাবি আপনি পরেননি কিন্তু ব্যথা দিয়ে দিলেন। আমার নবী পাক বলেন উম্মত নামাজ হলো আমার চোখের ঠান্ডা, তোরা যখন নামাজ পড়িস তখন আমি আর নবী চোখ শীতল হয়ে যায়। আমি নবী আল্লাহর কাছে তোদের জন্য কেঁদে কেঁদে উম্মতি উম্মতি বলে দোয়া চাই, আর তোরা আরামের বিছানায় ঘুমাস। এজন্য গজলও বলি, বলবো নাকি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, নাকি? মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, ওরে কাফের মুমিন তফাৎ হয় প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, নাকি? বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙিবে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দোজখ হলো শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দোজখ হলো শেষ ঠিকানা, ওরে আঘাত আর আঘাত।
মনে হয় না যেন নামাজ তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? গ্যারান্টি আছে বিছানায় শোবেন তো উঠবেন, আজ থেকে নামাজ পড়বেন। বলুন না ইনশাআল্লাহ নামাজি হবে। ফজরে আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, ও বেটা বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না দিন ভোরবেলা হাইয়া আলাস সালাহ। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমার জওয়ান যুবক সোনামানি খাদাতে মাওলায় কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম নামাজে আসরের জন্য নবী আমার অর্ডার দিয়েছেন, নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। হে বাবা সাহাবীদের জিন্দেগি আপনি পড়ে দেখবেন, যখন ওনারা নামাজে দাঁড়িয়ে যেতেন ঘন্টা ঘন্টা বাবা আমার পাখি এসে গায়ে বসলো খবর থাকতো না। আর আমাদের যদি একটা মশায় কামড় দেয় তো নামাজ আর হবে না। নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তে আছেন, যেন মনে হচ্ছে আকাশের সূর্য জানাতে চায় আলী আল্লাহর রহমতে রাসূল পাকের দুয়ার বরকতে আপনাকে আসরের নামাজ পড়াতে আমি উদিত হয়েছি। যত সময় আপনি আসরের নামাজ পড়বেন তত সময় আমি এই আপনার আসরের টাইম হয়ে থাকবো। মাগরিব হওয়ার অর্ডার আমার নাই, আল্লাহর দয়াতে নবীর দুয়াতে আপনাকে আসর পড়াতে এসেছি। ওগো আলী এইভাবে যদি আপনি নামাজ পড়েই যান, যত সময় নামাজ হবে না আমি সূর্য মাগরিব হতে পারবো না। কি পাওয়া! যত সময় নামাজ হবে তত সময় সূর্য আসরই থাকে, মাগরিব হওয়ার অর্ডার নাই। আল্লাহ বলেন যা সূর্য আমার হাবিব যাতে রাজি আমি তাতে খুশি, যা আলীকে আসরের নামাজ পড়িয়ে আয়, আমি নামাজ পড়াতে এসেছি। এইভাবে যদি আলীর যত বয়স আল্লাহ দিয়েছেন, যদি উনি আসরই পড়তেন তাহলে মাগরিব হতে পারত আর হতো না। বোঝা যায় সূর্যের উপরেও যার হুকুমত চলে তিনি আমাদের নবী। সেই নবীর মিলাদুন নবী করছি আমরা। পাথরে নবীকে চেনে, গাছে নবীকে চেনে, মাছে নবীকে চেনে। হে বাবা, আমার নবীকে চিনলো না কিছু হতভাগা মানুষ। আকাশের চাঁদ। হালিমা একদিন বাড়িতে রুটি বানাচ্ছেন, রুটি তাওয়াতে দিয়ে বেলে তাওয়াতে দিয়ে দেখছে আমার নবী শোয়ানো, তো এই হাত আর আঙুল এমন করছে। হালিমা তো সাদিয়া বলেন এমন করছে হাত ব্যাপার। তো উনি বাইরে বেরিয়েছেন, তাওয়াতে রুটি বাইরে বেরিয়ে দেখেন আমার নবী বিছানায় শুয়ে দোলনাতে শুয়ে হাত যেদিকে করে অঙ্গলি মোবারকা আকাশের চাঁদ ওই দিকে দোল খাচ্ছে। নবীর হাত যেমন ঘরে আকাশের চাঁদ তেমন ঘরে। হালিমা আশ্চর্য হয়ে তাকাত, আল্লাহ কেমন বরকতি ছেলে, আকাশের চাঁদ যার খেলো না হয়েছে। আমি তো গজলও বলেছি কথা, বলিনি? জামানা দিওয়ানা ওগো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়, নবীর ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো। যার যে ছেলের বাপ যেমন তার খেলনা এনে দেবে তেমন, চাষির ছেলের সেরকম খেলনা, প্রধানের ছেলের তেমন খেলনা, মেম্বারের ছেলের আরো প্রধানের থেকে কম। মনে করুন পশ্চিম বাংলার ক্ষমতাশীল ব্যক্তি, তার ছেলের খেলনা একটু দামি হবে না? চাষির ছেলের সাথে ওর ছেলের খেলনা মিল খাবে? এদের যদি 10 টাকার গাড়ি হয় তো ওদের হবে 10,000 টাকার গাড়ি।
এদের যদি 100 টাকার রিমোটওয়ালা বা 300 টাকার রিমোটওয়ালা গাড়ি হয় তো ওর হবে রিমোটওয়ালা সেই মোটরসাইকেল চেপে যেন ঘুরতে পারে। ঠিক ঠিক ঠিক। তাহলে যে যেমন তার খেলনা তেমন। তা আমার নবী তাপ বানাই, আমার আল্লাহ বলেন হাবিব চিন্তার কোনো কারণ নাই। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনাতে শুয়ে আকাশের চাঁদকে আপনার খেলনা বানিয়ে দিয়েছি। হাবিব না আপনার কোনো তুলনা আছে, না আপনার মতো খেলনা কোনো মায়ের লালের দুনিয়াতে আছে নাকি? এমন কোন ছেলে দুনিয়ায় আছে যে আকাশের চাঁদের সঙ্গে খেলা করেছে? কে করেছেন? কে করেছেন? বুক ঠুকে বলেন আমাদের নবী। সেই নবীর উম্মত আমরা, যিনি আকাশের চাঁদের সঙ্গে খেলা খেলা। যাই হোক, এখন ভিতরে ঢুকেছেন অনেকক্ষণ পর। আমি যে তাবাতে রুটি রেখেছি তা পুড়িয়ে গেছে মনে হয়। গিয়ে দেখতেছেন যেমন রেখেছিলেন তেমনই রয়েছে, রুটি পুড়িনি। বোঝা গেল আমার নবীর খেদমতে যারা থাকে আল্লাহ তাদের কোনো ক্ষতি হতে, জোরে বলুন সুবহান। কি বুঝলেন এখন? তাহলে বোঝা যাচ্ছে রুটি নবী চিনতে পেরেছে, আগুন নবী চিনতে পেরেছে, চন্দ্র নবী চিনতে পেরেছে, হালিমা নবী চিনতে পেরেছে। পারিনি কিছু ওয়াহাবি আমার নবীকে চিনেছে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা যেন নবীকে চিনে কবরে যেতে পারি। সবাই বলি আমিন। এটা আল্লাহর কাছে সবসময় দোয়া চাইবেন, আল্লাহ যেন আমাদের ইমানদারি মউত নসিব করেন। আরো জোরে বলি আমিন। বাবা আমার এই মসজিদে অনেক কাজ বাকি আছে। আমাকে বলেছিলেন হুজুর একটু মসজিদের এই কাজ, এই প্লাস্টার বা পাথর অনেক কিছু বাকি রয়ে গেছে, যদি এমন কোনো আল্লাহর বান্দা থাকে যে আল্লাহর ঘরের জন্য কিছু দান করবেন, এমন কোন ব্যক্তি আছেন এই গ্রামে যে 2000 টাকা মসজিদে দিবেন, আমি দোয়া করব তার জন্য। হাতে আল্লাহর কাবা ধরেছি, 2000 করে আমি 10 জনের কাছ থেকে নেব, 2000 করে 10টা ছিল।